আর মিমো কয়েকদিন ধরে বায়না করছে যে ওরা আসবে। চলে ঘরে ঢুকা দুজনেই অমিত আর দিদি ভাইকে রিকোয়েস্ট করলাম যে তোরা এই বছর প্রথমবার আসলাম, আমি আসলাম, মিমো আসলো প্রথমবার। এখানে ব্লগ করছে। দাও তো ব্লগ করবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমাদের বাড়িতে গিফট আসছে। কারা আসছে আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। যাই হোক, উদাহরণ ফাদার রিভিউ, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি খুব তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো সোনু আর মিমো কয়েকদিন ধরে বায়না করছে যে ওরা আসবে ম্যাঙ্গোর সাথে দেখা করতে, প্লাস ম্যাঙ্গোর বার্থডেও ছিল কিছু মানে দুদিন আগে। তো আজকে ওরা বায়না ধরে বিদিশা আর ভাইকে কনভিন্স করে নিয়ে আসছে। এই কদিন তোমরা সবাই জানো ওয়েডিং ডেট ছিল, তো বিদিশা আর ভাইও খুব মানে বিজি মিশিয়ে বলছিলাম, যাই হোক বিজি ছিল, তো ওদেরও আসা হয়নি। মানে আজকে ওরা ফ্রি আছে, তো সবাই মিলে দুপুরবেলা ধরে 1-1:30 নাগাদ আসবে। লাঞ্চ আজকে এখানেই করবে। আজকে কে আসছে বলতো? কে আসবে ম্যাঙ্গুলি? কে? সোনু দাদা আর মিমো দাদা আসবে, বুঝছিস? তোর নতুন টয়েস গুলো গিয়ে দেখাস ওদেরকে, শুনছিস? হিংসুটা দেখাবি কি দেখাবি না? মনে হচ্ছে দেখাবে না। তো আজকের মেনু কে ডিসাইড করেছে? অমিত ডিসাইড করেছে। এন্ড কি হচ্ছে সেটাও তোমাদেরকে অমিতই বলবে। অমিত, আজকের মেনু কি? দাঁড়া, হ্যাঁ আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে মাটন আর কাতলা মাছ। হ্যাঁ, অমিত বলছিল যে মাটন করবে, আর অমিতই ভালো মাটন করতে পারে। আমি অতটা ভালো মাটন রাঁধতে পারি না, আমি চিকেনটা পারি তাও মোটামুটি। তো অমিত আজকে মাটন, কি হয়েছে চোখে ঝাঁজ গেছে? পেঁয়াজে। তো ঠিক আছে, কুকিং ডিপার্টমেন্ট আজকে অমিতের, আর বাড়ি মানে ফ্ল্যাট গুলো একদম সেট করে রাখার ডিপার্টমেন্ট আমার। ঠিক আছে, ওকে ওকে, বাই। আমি এখন যাই ঘর বাড়ি একদম চাকাচাক করে রাখবো। কখন বেরাচ্ছিস? বলছে কখন বেরাচ্ছিস? আমি তো অলরেডি বেরিয়ে গেছি এত তাড়াতাড়ি। বলছে বিদিশার আজকে একটা মানে ক্লায়েন্ট আছে, মানে কাজে ওখানে যেতে হবে, তো 2:30-3টের মধ্যে বেরাতে হবে, তাই নাকি ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো আমাদের হাতে টাইম অনেক কম আছে। উপর সে ওইখানে ওটা জামা প্যান্টও মেরেছিলাম, সেইগুলো এখন তুলতে হবে। তো জামা প্যান্টগুলো এখন তুলে এই বারান্দাটা একটু পরিষ্কার করে রাখছি। আমাদের এখানে কি বলো তো, মানে তুমি যদি জামা প্যান্ট ধুয়ে নাও না, একদিনে শোকায় না, অন্তত 2 দিন রাখতেই হয় বাইরে, নাহলে শোকায় না। কারণ এক্সেসিভলি রোদ্দুর না এই বারান্দায় আপাতত পড়ছে না। তো যাই হোক, যা জামা প্যান্ট মেরেছিলাম সেইগুলোকে ফটাফট ফোল্ড করে একটুখানি ব্যালকনিটাকে পরিষ্কার করে নিই। এখনো আসেনি বাবা, পরে আসবে, বুঝেছো? চলো ঘরে আসো। জামা প্যান্ট তোলা হয়ে গেছে, এখন এই জায়গাটা পরিষ্কার লাগছে দেখতে। এই কি ওরা চলে আসলো নাকি? ও আচ্ছা আচ্ছা, চল। তুই কোথায় যাস? তুই কি দরজা খুলতে পারবি নাকি? এটা তো তোর জিনিস নেই ম্যাঙ্গো, আলু পেঁয়াজ আছে। চল সরো সরো। অমিত এখানে ফুল অন প্রিপারেশন করছে। কতক্ষণ লাগবে অমিত তাও তোর? অত 1.5 ঘন্টা লাগবে। এই রে, কি হবে? ওরা তো তাড়াতাড়ি চলে আসে। আমি বুঝতে পারছি না, ওরা আসলে কটা 1:30 থেকে স্টার্ট করে বাড়ি থেকে আসা, তা 2টোর মধ্যে আসতো। আজকে দেখি তাড়াতাড়ি মানে 12টার আগেই কিন্তু বেরিয়ে গেছে। এটা হচ্ছে ডেজার্ট মিষ্টি দই। এটা যদি তোমরা না খেয়ে থাকো না, একবার ট্রাই করতে পারো। মাদার ড্যাডির আসে, এই দাঁড়া, খুব ভালো হয়। আর আমরা প্রত্যেক দিন এখন একটা করে নিই, নিয়ে দুজনে মিলে শেয়ার করে খাই। একটা সোনু একটা মিমো। ওরা চিপস খায় নাকি? এই ডাউট। বাচ্চারা চিপস খাবে না? ঠিক আছে, আমার বাচ্চাকে খাইয়ে দেবো। হ্যাঁ, ম্যাঙ্গোকে দিই না আমরা চিপস। রুম একদম ক্লিন হয়ে গেছে। এখন অমিত জাস্ট মাংসটাকে কষাচ্ছে। আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে পুজোটাও আমার করে নিতে হবে ওরা আসার আগে, তো তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই। রিয়াঙ্কা আমার পুজো দিতে বসছে এখানে, দেখো না ওরা এসে গেছে, ম্যাঙ্গো পুজো গেছে, এক্সাইটেড। কে এসছে? তুই চেল্লাচ্ছিস কেন? কে এসছে?
কে এসছে বাবা? এদিক যা, ওদিক যা, আগে ওদিক যা, আগে ওদিক যাও, আগে ওদিক যাও বাবা, ওদিক। হ্যাঁ, স্টে। চলে আয় ঘরে ঢুকা। কাম বাবা, কাম। সোনু চলে ভিতরে চলে। ও এত এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ, আকাশ ভিতরে যা, তাহলে ও ভিতরে যাবে, তুই ভিতরে ঢুকে যা। হ্যাঁ, ওয়েলকাম সান্টা ক্লজ। ভয় পাচ্ছে নাকি? এ মিমো ভয় পাচ্ছে। তুই তো ভয় পাচ্ছিস কেন? লাফাবে তো, এই কি লাফাবে না? এদিকে কিচ্ছু হবে না বাবা, কাম ডাউন। দেখে নাও, এখন একটুখানি বাজারটা শান্ত হয়েছে, আসার সাথে সাথে ওদের মাথা খারাপ করে দিয়েছে। মিমো, তুই তো ওকে কতবার দেখেছিস, কোলে নিয়েছিস, এই করেছিস, তা কি হলো তোর? কোলে এসে তোর বসে না? কোলে নেই তুই নিতে পারবি, কিন্তু এসে তো বসে। বা এই চুলটা তো ভালো কেটেছে। ও তাই ভালো লাগছে তো চুলটা, বেশ দেখি পেছনটা কেমন লাগছে। ওয়াও, সো কিউট মিমো। লজ্জা পেয়ে গেছে, ব্লগের সামনে আর লজ্জা পেয়ে যায়। আর আসার আগ অব্দিও বলবে এই করবো, এই করবো, হ্যান কারিঙ্গা ত্যান কারিঙ্গা। ভাই আবার হয়েছে জ্বর, সকালবেলা তো ওকে বলছে একটু পারলে ব্লগ করেছিস তো তুই ব্লগ? হ্যাঁ, যতটুকু পেরেছি করেছি। তুই আজকে বেরোবি কটার সময়? আমার রাত 11টার সময় ট্রেন আছে। বলেছিস কোথায় যাচ্ছিস? কুম্ভ মেলা। হ্যাঁ, বাট ও জ্বর হয়েছে, কি করে ম্যানেজ করেছিস? প্রথমে বারাণসী যাচ্ছি, ওখান থেকে কাশী বিশ্বনাথ হয়ে তারপর কুম্ভ মেলা, লাস্টে রাম মন্দির হয়ে বাড়ি। ওর ছিল রোববার অবধি কাজ ছিল না তোর? কালকে দিনটা রেস্ট নিয়ে আজকে ও বেরিয়ে যাচ্ছে। গতকাল অবধি কাজ করেছি, আজকে এখন কাজ চলছে দুপুরে একটা। হ্যাঁ, কাজটা সঞ্জয়দা সামলিয়ে নিচ্ছে, আমি রাতের বেলা মানে সবাই মিলে একসাথে বেরিয়ে যাবো। ওই সঞ্জয়দাও যাবে? হ্যাঁ, সবাই মিলে দুপুরে কাজটা মিটিয়ে নিই তো। আচ্ছা, তোমরা কয়েকদিন ধরে বলছি না বিদিশাকে দেখতে পাচ্ছি না, আমি রিপ্লাই করিনি। কেন দেখতে পাচ্ছ না আমি তোমাদের বলছি। কেন বলো তো? কারণ ম্যাডাম এত বিজি, বুক সকালে একটা কাজ, দুপুরে একটা কাজ, বিকেলে একটা কাজ, রাত্রিরে একটা কাজ, আমরা নিজেরাই ওকে দেখতে পাচ্ছি না। আজকেও কাজ। কখন বেরোবে? এই তো খেয়ে দে, তারপরে ওর আজকে ইনতে পারবে এখানে না। হোটেলটার মধ্যে লাক্সারিয়াস ভাইব আছে। হোটেলটার মধ্যে না, ফ্ল্যাটটার মধ্যে? হোটেলের মধ্যে লাক্সারি। ভালো লেগেছে রুমগুলো ঘুরে ঘুরে? এখানে আবার এই দেখ চিপস নিয়ে এসছে, তোর জন্য সবাই। কোল্ড ড্রিঙ্কস খাবি? আমি খেয়েছি। খেয়েছিস? সোনু কত কিছু বোঝে, বলছে এই জায়গাটা এই জিনিসটা খুব ভালো হয়েছে, হ্যাঁ, ওটার সাথে ওই পাতাগুলোর সাথে এগুলো ম্যাচিং। তুই বুঝতে পেরেছিস? অত বড় হয়ে গেছিস তুই যে বুঝতে পারছিস। এই দেখো বিদিশা এখন মিমোকে বকা লাগাচ্ছে, ফ্রিজ থেকে চকলেট বার করে নিয়ে। আরে একদিন খেলে কিচ্ছু হবে না মিমো, খাতা একদিন খেলে কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, একদিন ঠিক আছে। কিরে মামার কাছে আদর খাচ্ছিস? আবার তাকিয়ে দেখছে। আদর খাচ্ছ? সারা রাত্রি যখনই আমাদের বাড়িতে যায় ভাইয়ের সাথে গিয়ে ঘুমাতে চলে যায়। 4টার সময় কি করে? আর 4টার সময় কি করে? 4টার সময় কিছু তো লজ্জা পেয়ে গেছে, দেখিস ক্যামেরা নিয়েছি, লজ্জা পেয়ে গেছে, আমাকে সবাই ধরে নিল ক্যামেরাতে। আমার রান্নার দায়িত্ব ছিল হয়ে গেছে, এখানে মটন, এখানে ফিশ আর এখানে রাইস। এবার রিয়াঙ্কার দায়িত্ব হচ্ছে সব সার্ভ করা, সেই রিয়াঙ্কা সার্ভিং স্টার্ট করে দিচ্ছে। প্লিজ ইগনোর দিস, কিছু করার নেই। ও হ্যাঁ, ওটা ম্যাঙ্গো খাবার ওখানে রেডি হয়ে গেছে। এবার মিমো আর ম্যাঙ্গো এখন খেলাধুলা করছে। হ্যাঁ, ভাই ভেজ। যে জিজ্ঞেস করে দাদাকে কেন ভেজ খাবে। ঠিক আছে রিয়াঙ্কা, তুই তাড়াতাড়ি কর, আমি বাইরে বের করছি। সবাই খেতে বসে কেমন লাগছে? হ্যাঁ, মাটন এক্সপার্ট মানে ননভেজ এক্সপার্ট। সোনু বলছে, সোনু কেমন লাগছে ভাই? সোনুকে আরো পিস দিয়ে দিস, সোনু আরো পিস দিয়ে দিস। হ্যাঁ, কি হয়েছে সত্যি কথা বল। আমার আর কি পেটটা একটু খারাপ। সোনু অনেক কিছু খেয়ে নিয়েছে 2-4 দিনে, কিনে গেছিল খেয়ে এখন মানে মাঝখানে এখন আমরা যখন বিরিয়ানি খেতে বলছি সোনু তখন ডাল ভাত খাচ্ছে মাঝখানে। হ্যাঁ, ওরকম অবস্থা হয়ে সোনু গেছিল। কি হয়েছে বলছেন আমি ডাল ভাত খাবো। মা তারপর বলছিল যে দুধও দিচ্ছিল না, মানে বলছিল দুধও না খেতে রুটি খাওয়াচ্ছিল, রুটি খাওয়া মানে তো পেটে ব্যথা হচ্ছিল না রে। ও তারপর মানে একদম হালকা এখন অনেকটা পেট বেটার। তারপর এখন এসে দিদি ভাই
বাড়িতে এসে এখন মাটন খাচ্ছি। আজকে আমি ভাবছিলাম যে মাটন করাবো নাকি চিকেন করবো, যে সোনু যদি না খেতে পারে, তারপর বললো যে না, ভাই বলে যে না পারবে মাটন খেতে। না না খাবে। মাটন রে, ফেভারিট ওদের সবার। মিমো কেমন লাগছে খেতে? ভালো। ভালো। ও খাবারে কনসেন্ট্রেট করেছে, আমি কথা মিমো বলবো কোথাও ব্লগে কথা বলে না, মিমো ব্লগের বাইরে কথা বলে। হ্যাঁ। এত কথা বলে তখন হবে কি যে এই বাচ্চা ও বাচ্চা সেম না, এরকম মনে হবে। I'll make you notice that our life's about. Oh, will you hear my heart beating for you now? I'm here standing by you every day. আবার এখন খাওয়া হয়ে গেছে, এখন সবাই লাস্টে দই খাচ্ছে, শুধু মিমো বাদে। মিমো দই খাচ্ছিস না কেন? মিমো চকলেট ও দেখাচ্ছে যে এখন ব্লগ এসে এই যে তাদেরকে দেখাচ্ছে যে ওকে আদর করছে। আমি রেডি হয়ে নিয়েছি, আমিও ওদের সাথে বেরাবো, একবারে একটুখানি সালনে যেতে হবে। এইদিকে বিদিশা কি ট্রাই করছে তোমাদেরকে দেখাচ্ছি। বিদিশা কেমন লাগলো? কেমন লাগলো ট্রাই করে? কি সুন্দর ভালো লাগে না? আমার এটা খুব পিসফুল লাগে, সকাল সকাল একটুখানি প্লে করি, ভালো সাউন্ডটা খুব পিসফুল একদম। ছোটটা প্লে করলে একরকম, আবার দাঁড়া একটু প্লে করতে দে। আচ্ছা ঠিক আছে, স্যার করবো না। কিন্তু সত্যি খুব ভালো, মেডিটেশনের জন্য খুব ভালো এটা। খুব ভালো। ট্রাই করবি মিমা? কই কি? এ ভাই এদিকে আয়। বাবা সোনু আমাদের আবার ক্যামেরা ধরে রেখেছে, বাবা। যে প্লে কর দেখি, এক একটা করে পয়েন্ট করে, ওরম ভাবে না, গোলে গোলে, এটাই তো মেডিটেশন টেকনিক। আরে না রে পাগল। পিসফুল সাউন্ড। একবারও যদিও পারে। আরেকবার আরেকবার চল। হাতে জোর নেই। এবার তো হয়েছে, ও ইনসাইডে লেগে গেছে, গায়ে লেগে গেছে। কর দেখি। বলছে কাকে? হ্যাঁ ট্রাই করলাম প্রথমবার একবার, তাতে জানো বিদিশা ছোটবেলা ভাই তবলা বাজাতো, তাই না ওরম হয় না, গোল ক্লকওয়াইজ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা একটুখানি বেরাবো। এর মধ্যে বিদিশার ভাই আমাদের কাছে, তোদের কাছে আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে, স্পেশালি অমিতদার কাছে রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? স্পেশাল রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু আমরা সেম প্ল্যাটফর্মে আছি কম বেশি, আমিও এক জায়গায় বিদিশা এক জায়গায়, সে কারণে আমরা দুজনেই অমিত আর দিদি ভাইকে রিকোয়েস্ট করলাম যে তোরা এই বছর অ্যানিভার্সারিটা কর। হ্যাঁ। আমাদের রিকোয়েস্ট ওরা শুনলো, অনেক লেটে শুনলো, কিন্তু শেষমেশ রাজি করাতে পারলাম যে না করবে, তো আমরা এগিয়ে যাচ্ছি। ভাই বলে তোর তো কোনো টেনশন না, তোর তো নিজের ভাই ইভেন্টের কাজে আছে, তুই কর কর কর। হ্যাঁ আমিও তো ভালো, আকাশের ইভেন্টের আমি বিরিয়ানি। Basically এত কাজ করে যাচ্ছি, তাহলে নিজের দিদি যা জানাবো কাজটা করবো না। না না ঠিক আছে, আমি তো বললাম যে করে নেওয়া মজাই হবে। ফার্স্ট ইয়ার যখন আমাদের অ্যানিভার্সারি হয়েছিল সেবারটা একটু বড় করে করেছিলাম, তারপরে তো দুবারই আমরা এসেছিলাম, পুনেতে ছিলাম, সেলিব্রেশন হয়নি। তো অনেকদিন সত্যি কোনো সেলিব্রেশন হয়েও নি, একটু মানে ফ্যামিলি ছোটর মধ্যে ও বলছে একটু তো কিছু কর। প্লাস আমাদের বিরিয়ানি অমিতদা মানে খাওয়ার জন্য অনেক কিন্তু হ্যাঁ ওটাই মেন হচ্ছে, ওটাই অ্যানিভার্সারি যে সেকেন্ডারি। আমি থাকবো। হ্যাঁ আমি থাকবো এবার সেলিব্রেশনে। হ্যাঁ বিদিশা তো কোনো কিছু ছিল না, এই প্রথম। আর একজন থাকি ওরা সেলিব্রেশনে, মাঙ্গলি থাকবে এবার। হ্যাঁ করা যেতে পারে, আমাদের একটু প্ল্যানিং করতে হবে, but- না আজকে যখন ঢুকিয়ে দিচ্ছে মাথায়, এখন প্ল্যানিং শুরু করে দিই, মানে অলমোস্ট করতেই হবে। ফর্মে এসে যাবে। অমিতদাকে আমি বলে দিচ্ছি মেনুতে বিরিয়ানি থাকবে, mutton ব্যাস বিরিয়ানি। ব্যাস হ্যাঁ ব্যাস, তাহলে অমিত convinced। হ্যাঁ। আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। অমিত কি বলছিস বল? কিছু না কিছু না। মিমো না অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, লাস্ট আমি এত কিছু জানি না, আমি একটু বলদ আছি, তোমাকে ছেড়ে দে, এরকম বলে। অমিতদা হচ্ছে বিগ ব্রেন। বিগ ব্রেন। আচ্ছা তো খুবই ভালো লাগলো বাড়িতে এসে। আমি প্রথমবার আসলাম, আমি আসলাম, মিমো আসলো প্রথমবার এখানে। Vlog করছে? ও বলছে আমাকে দাও তো ব্লগ করবে। কেমন লাগছে ব্লগ করে? হ্যাঁ ভালো লাগছে। এখন মিমো হেভি রেগে গেছে, কেন? ওকে বলেছিল যে ওখানে খেলতে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না। চল চল চল, দেখাচ্ছি চল। হেভি রেগে গেছে মিমো, কেন ওকে ওখানে খেলার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না। এদিকে বিদিশার কাজ আছে, বলছে আমি বেরিয়ে যাবো, শুনবে না। অমিত এখন মিমোকে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে, নাহলে ও বাড়ি যাবে না, রেগে গেছে কেন ওকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে না। 2 সেকেন্ডের মধ্যে চলে আসবে। সোনুর এসব কোনো বায়না ফায়না নেই, সোনু খুব শান্ত চিল। ও সত্যি বড় হয়ে গেছে। হ্যাঁ বড় হয়ে গেছে। যা টাটা। আমরা এখন বেরাচ্ছি, মিমোকে মেন গেটের সামনে থেকে পিক করে নেবো। Some say that I'm wasting time on all the things that I can't unwind. বিদিশাকে এখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, টাটা। ভালো করে করো কাজ বাজ, টাটা। I've been longing for a friend.
আমরা এখন এখানে পেট্রোল পাম্পে এসেছি মানে পেট্রোল নিতে। আর ভাই এতই শরীরটা খারাপ লাগছে না, মানে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে, জ্বর এসছে মারাত্মক। তার মধ্যেও আজকেই ট্রাভেল করবে, কি করে যাবে কে জানে। তাই না বল দাদাই, সত্যি শরীরটা হট করে খুব খারাপ, হট করে না 1-2 দিন ধরেই খারাপ ছিল, আজকে একটু বেশি খারাপ হয়ে গেছে। তো আমরা এখন এসে গেছি স্যালনের এখানে, সবাইকে টাটা করে চলে যাবো। টাটা, সাবধানে যাস, পারলে এখন কি ডাক্তার দেখিয়ে নে। হ্যাঁ দেখিনি। ঠিক আছে, টাটা টাটা। Somehow I'll make you notice that our love's abound. Oh, will you hear my heart beating for you now? I'm here standing by you every time. তো আমি এখানে বসে নেলসটা করাচ্ছিলাম। আজকে প্ল্যান ছিল যে ফেশিয়াল করাবো, হেয়ারে কিছু একটা করাবো, বাট একদমই টাইম হয়নি। আমরা সবাই মিলে একটা মিটিং করছিলাম। বেসিক্যালি নেক্সট মান্থ ফেব্রুয়ারিতে তোমরা সবাই জানো ভ্যালেন্টাইন্স ডে আছে। আগের বার আমরা খুব ভালো একটা অফার দিয়েছিলাম, তো এইবারও যাতে বেস্ট অফার্স তোমাদেরকে দিতে পারি তাই জন্য একটা মিটিং হোল্ড করেছিলাম। সেটা করতে করতে এত লেট হয়ে গেছে। কটা বাজে রবি? হ্যাঁ দেখে নাও, এখন বাজে অলমোস্ট 9টা, 5 মিনিট বাকি আছে। তো আমাদের স্যালন 9টার সময় বন্ধই হয়ে যায়। এবার আমি জাস্ট ক্যাব বুক করে বেরিয়ে যাবো। এখন আমার জাস্ট একটু অয়েল লাগানো বাকি আছে, ওটা লাগিয়ে বেরিয়ে যাবো। আর তোমাদেরও যদি কিছু মানে রিকোয়ারমেন্ট থাকে যে এই অফারটা দিলে ভালো হতো, এইটা করলে ভালো হতো, ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও। অ্যান্ড 1st অফ ফেব্রুয়ারি তোমাদের সাথে সব অফার্স শেয়ার করে দেবো। অ্যান্ড খুব ভালো ভালো অফার্সই আমরা সবাই মিলে ডিসাইড করেছি। এই টাইমে ক্যাব পাওয়া হচ্ছে কপালের ব্যাপার, কারণ এই টাইমটা এত মানে রাশ থাকে না। বাট এই ফটাফট আমি ভয় পেয়ে গেছি, বাট আমি ফটাফট পেয়ে গেছি। অ্যান্ড আমি পৌঁছে গেছি আমাদের সোসাইটিতে, এসে গেছি আমি। আজকে ওরা সব এসেছিলো, এসে সবাই বলছে কি ফ্ল্যাটটা কি সুন্দর, ফ্ল্যাটটা কি সুন্দর। বিদিশা আমাকে বলছে কি দিদিভাই পারলে এই ফ্ল্যাটটা কিনে নাও না। আমি ঠিক থরি না আমার ওনার বিক্রি করবে। বলছে প্রত্যেকবার তুমি সাজাও, সাজিয়ে তারপর তুমি ছেড়ে চলে যাও, আমার খুব কষ্ট হয়। আমি ওরকম কোনো ব্যাপার না গো, এখন আমি তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছি। বলছে না আমার কষ্ট হয়। দেখলে কলিং বেল বাজানোর আগে ম্যাঙ্গো ভাব করছে, বুঝে যায়। দেখে নাও বান্দরকে, দেখে নাও রিমোট নিয়ে কি করছিস। বাড়িতে আসলে এমন মার মারে, পা ফাগুলো পুরো আছড়ে আছড়ে শেষ করে দেয়। আমি এখন এখানে রেস্ট করছে। কিছু ভাবলি অ্যানিভার্সারি নিয়ে? এখনো ভাবিনি, তুই আসবি তারপর ভাববো। তুই যে সকালে বলি হ্যাঁ আইডিয়াটা ভালো আকাশ, তাহলে তাই করি। হ্যাঁ করা তো যাই, বাট এবার কি নিয়ে প্ল্যানিং করতে হবে, তোর সাথে বসতে হবে। রাত্রেবেলা বসি চল একটা ইয়ে নিয়ে, কি বলে ওটাকে? খাতা পেন। আরে না রে, মিষ্টি দই। এখন ডিনারটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে এই কথাটা শুনে অ্যাকচুয়ালি ভালোই লাগছে, কারণ কতদিন হয়ে গেছে আমরা কোনো কিছু সেলিব্রেটও করিনি, একটুখানি সবাইকে ডাকি দিয়ে একটু সবাই মিলে বসে আড্ডা, এইগুলো খুব ভালো লাগে আমার। আমার এখনও মনে আছে যখন আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হয়েছিল না, তো আমি আর অমিত জানি আমি ব্লগে কোনোদিন শেয়ার করেছি করিনি বা মনে তো পড়ছে না, বাট আমি আর অমিত মানে একটা হয় না একটা ফান্ড মতন গ্যাদার করেছিলাম যে আমরা একটুখানি কোথাও ঘুরতে যাবো। বেসিক্যালি ভেবেছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রিপ ছোটোখাটোর মধ্যে একটা কিছু করার ইচ্ছা ছিল, বাট ওই টাইমেও কোভিডের সিচুয়েশন ছিল, প্লাস অনেক রুলস অ্যান্ড রেগুলেশন অনেক কিছুই ছিল। অ্যান্ড দেন আমি দুজনে মিলে ভাবলাম যে মানে দুটো অপশন ছিল আমাদের কাছে। এক হচ্ছিল আমরা অ্যানিভার্সারি একটু সবাইকে নিয়ে একটু ভালো করে সেলিব্রেট করতে পারি, আর সেকেন্ড হচ্ছিল আমরা কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ ছোটোখাটো যেতে পারি। বাট ইভেন্চুয়ালি আমার আমাদের মনে হয়েছিল যে না, আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, অ্যানিভার্সারিতে একটুখানি নাচা গানা হবে, সবাইকে ডাকবো, মানে হাসি খুশি করে ভালো করে কাটাবো। কারণ এই জিনিসটা খুব ভালো লাগে, মানে ফ্যামিলি টাইম, ফ্রেন্ডদের সাথে টাইম, এইগুলো অ্যাটলিস্ট আমাদের তো খুবই ভালো লাগে। তো তারপর আমরা ফাইনালি ডিসাইড করি যে না অ্যানিভার্সারি করবো, অ্যান্ড সেটাই আমরা করেছিলাম। তারপর আমরা কোনোদিনই লাইফের ইন্টারন্যাশনাল ট্রিপে যাইনি, যাওয়া হয়নি, সত্যি কথা বলতে যাওয়া হয়নি। যে সময় মানে টাকা কালেক্ট করে একটা ফান্ড হয়ে যেত, সেই সময় কিছু একটা ঝামেলা চলে আসতো, আর যখন কোনো ঝামেলা থাকতো না তখন আমাদের কাছে ফান্ডটা অন্য কোনো কাজে লেগে যেত। এই করেই হয়নি, বাট হ্যাঁ কোনোদিন ইন্টারন্যাশনাল ট্রিপেও যাওয়া হবে। অ্যাক্সিডেন্ট দ্বারাও তো হ্যাঁ, কোনোদিন ইন্টারন্যাশনাল ট্রিপে ডেফিনেটলি যাওয়ার ইচ্ছা আছে, অ্যান্ড হয়তো যাবো এই বছর, হতেও পারে এবার, না হলে নেক্সট ইয়ার হবে। যখন হওয়ার হবে, ভগবান যখন কপালে লিখে রেখেছে সেটাই হবে। বাট যদি এই বছর আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করি, সবাইকে একটু ইনভাইট করি, ভালো করে প্ল্যান করি, দেন আই উইল রিয়েলি লাইক ইট। অ্যান্ড দেখা যাক, এখন অবধি যতক্ষণ অমিতের সাথে ভালো করে কথায় বসবো বুঝতে পারছি না কি করা উচিত, বাট আইডিয়াটা শুনেই মন খুব খুশি খুশিতে ভরে গেছে। তোমাদের কি ইচ্ছা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও। আর একটা ভালো জিনিস কি বলতো, এখন যেহেতু ভাইয়ের নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে না, তো ও অনেকটা হেল্প করে দিতে পারে। যখন আমার বিয়ে হয়েছিল তখন সব কিছু আমি দেখছিলাম বা ভাবছিলাম এটা এইভাবে করবো, ওটা ওইভাবে করবো, সব আইডিয়াজও নিজেই বার করতাম, সেইভাবেই সব এক্সিকিউশন করেছি না। বাট এবার কি বলতো, ভাইও অনেকটা হেল্প করে দিতে পারে। ও সাজেস্ট করে দিদি ভাই এটা কর, এরকম ভাবে করলে ভালো হবে, এই ফুডের আইটেমগুলো রাখ, মানে সাজেশন দিতে পারে যে এইগুলো রাখতে পারি, সেটাও রাখতে পারি, অপশনসও অনেক দিতে পারে। তো হ্যাঁ, ওটা তো বাড়িতে যদি কোনো লোক থাকে যারা কিনা ইভেন্ট ম্যানেজমেন্টে আছে বা ইভেন্টের কাজের সাথে রিলেটেড আছে, তাহলে বাড়িতে অকেশন করতে খুবই ইজি হয়ে যায়। On all the things that I can't unwind.
অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। through